ইসরায়েলের উপর একযোগে হামলা শুরু করেছে ইরানও আর তার মিত্ররা। শুক্রবার রাতভর তেল আবিবের ৩ শতাধিক মিসাইল নিক্ষেপ করেছে তেহরান। সাথে যোগ দেয় হামাস ও হিজবুল্লাহ। এখন পর্যন্ত ৩ জন ইসরায়েলি নিহত এবং প্রায় ১০০ জনের মতো আহতের কথা বলা হচ্ছে। বিধ্বস্ত হয়েছে বহু ভবন। মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। সংঘাত এড়ানোর আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা। ইসরায়েলের করুণ পরিণতি করার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ইসরায়েলকে রক্ষা করতে এলে যুক্তরাষ্ট্রকেও ছাড় না দেওয়ার প্রতিজ্ঞা তেহরানের। বিস্তারিত পিন্টু হাজংয়ের প্রতিবেদনে। ২০২৩ সালের অক্টোবরে ইরানের প্রক্সি বাহিনী হামাসের স্মরণকালের হামলার পর থেকেই তেহরানের উপর ক্ষিপ্ত ইসরায়েল। কয়েক মাস আগেও ইরানে হামলা করে ইসরায়েল। বৃহস্পতিবার সরাসরি তেহরানের আত্মবিশ্বাসের জায়গা পরমাণু স্থাপনায় আঘাত করে বসে ইসরায়েল। এবার আর ছাড় দিল না ইরান। শনিবার রাতভর মুহুর্মুহু মিসাইল ছুড়েছে তেল আবিবকে লক্ষ্য করে। এতে বেশ কয়েকজন নিহত হয়। আহত হয়েছে অন্তত ১০০ জন। বিধ্বস্ত হয়েছে বহু ভবন ও স্থাপনা। ইরানের সাথে হামলায় যোগ দেয় হামাস ও হিজবুল্লাহ। এখন ইসরায়েল আবার হামলা করে কিনা সেদিকে উদ্বিগ্ন বিশ্ববাসীর নজর। ক্ষমতাসীন কট্টর ইসলামপন্থী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ইরানিদের বিদ্রোহ করার আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু। গোপন জায়গা থেকে এক্সের পোস্টে তিনি এই আহ্বান জানান। যদিও ইরানের হামলার পর আনন্দ উল্লাস করেছেন ইরানিরা। মার্কিন যুক্তরাষ্ট্র এ হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করলেও ট্রাম্প এখন ইরানকে পরমাণু চুক্তি করার জন্য রীতিমতো হুমকি দিচ্ছেন। বলেছেন, পরমাণু চুক্তিতে আসতে হবে, নয়তো কঠিন পরিণতি ভোগ করতে হবে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েল বড় ভুল করেছে। মারাত্মক এই ভুলের পরিণতিতে তেল আবিব অসহায় হয়ে পড়বে। উদ্বিগ্ন বিশ্ব নেতারা উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। রাশিয়া বলেছে, ইসরায়েলের আগ্রাসন উস্কানিমূলক। চীন বলেছে, ইসরায়েল ইরানের পরিস্থিতি ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। অন্যদিকে মার্কিন ঘেঁষা ইউরোপীয় ইউনিয়ন বলেছে, উত্তেজনা না বাড়িয়ে কূটনীতিকে অগ্রাধিকার দেওয়া জরুরি। সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। সংঘাত এড়াতে মধ্যস্থতা করতে প্রস্তুত জার্মানি। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো ইসরায়েলের নিন্দা করেছে। তুরস্ক বলেছে, ইসরায়েল আন্তর্জাতিক আইনকে অবজ্ঞা করেছে। একই সুরে প্রতিক্রিয়া দিয়েছে ইরাক, কাতার ও জর্ডান। আর পারমাণবিক আলোচনার মধ্যস্থতাকারী দেশ ওমান বলেছে, এই বিপজ্জনক পরিস্থিতি বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর হওয়া উচিত। আর জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস দুই পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। বলেন, এই সংঘাত গভীর হলে গোটা মধ্যপ্রাচ্যকে ক্ষতিগ্রস্ত করবে। এর আগে বৃহস্পতিবার রাতে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ড প্রধান হোসেন সালামি এবং সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি সহ অন্তত ২০ জন ইরানি কমান্ডার নিহত হয়। এছাড়া অন্তত ৭৮ জন সাধারণ নাগরিক নিহতের কথা জানিয়েছে ইরান। পিন্টু হাজং, এসএটিভি নিউজ ডেস্ক।